নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো এটা হচ্ছে সজনেখালিরই জাস্ট লাস্ট পার্টটা, আর আজকে আপনাদের দেখাবো সুদর্ণখালি এবং দোবাকি ক্যাম্প, যেটা আমাদের আজকের দিনের সেকেন্ড এবং থার্ড পয়েন্ট। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যাপ। ঠিক আছে, এই যে হলুদ কালারের যে বর্ডার দেখতে পাচ্ছেন না, এই সাইডটা হচ্ছে বাংলাদেশের ম্যানগ্রোভের ফরেস্ট, আর আমাদের ভারতবর্ষের মধ্যে এটা। ঠিক আছে, দুই দেশের মধ্যে ম্যানগ্রোভের ফরেস্ট আছে। আমরা যদি ভাগ করি তাহলে দেখা যায় 62% বাংলাদেশের মধ্যে পড়ে, 38% আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে এই সুন্দরবন এরিয়া। ঠিক আছে, তো আমরা ঘুরবো জাস্ট এই সবুজ অংশ দেখছেন না, এই অংশের মধ্যে। এটাই হচ্ছে ভারতবর্ষের সুন্দরবনের এরিয়া। এই ভারতের সুন্দরবন হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া আর একটা ডিভিশনাল ফরেস্ট বা সাউথ ডিভিশনাল ফরেস্ট। এইখান থেকে এই অংশটা হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া আর এই অংশটা হচ্ছে সাউথ ডিভিশনাল ফরেস্ট। দুই এরিয়ার মধ্যে কিন্তু ভাগ আছে। আমরা ঘুরবো টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে। এই টাইগার রিজার্ভ যে এরিয়া আছে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। ঠিক এইখান থেকে এই অংশটা হচ্ছে 362 বর্গ কিলোমিটার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। শ্বাসমূলগুলো বেরিয়ে আছে। বান গাছ এই আমরা সাইড দেখতে পাচ্ছি, দেখুন একটু খেয়াল করুন। এগুলো হচ্ছে পাইন বা বান গাছ। পাইন হচ্ছে শুধু অর্থে, কিন্তু লোকাল ভাষায় বলছে বানি। এই গাছের যে শ্বাসমূল, আমরা জানি ম্যানগ্রোভের কি হয়, শ্বাসমূল দেখা যায়। তাদের শ্বাসকার্যের জন্য কি ম্যানগ্রোভটা শ্বাসমূল করে। এবার বিভিন্ন ম্যানগ্রোভের বিভিন্ন ধরনের কিন্তু শ্বাসমূলের ভ্যারাইটিস আমরা দেখতে পাই। ঠিক সেইভাবে এই যে বাইন গাছ দেখছেন, বাইন গাছের নিচে দেখুন পেন্সিলের মতো দেখুন, এটা হচ্ছে বাইন গাছের শ্বাসমূল। এই বাইন গাছের শ্বাসমূলটা মাটির নিচের যে অংশটা হয় সেই অংশটা নরম এবং কসকসে হয়। মানে ওরে কচি খেতে পছন্দ করে না, চিতল হরিণ, যেটাকে আমরা স্পটেড ডিয়ার বলা হয়। আমরা যেহেতু ভিড় ছিল বেশি, আমরা খেয়াল করিনি, একটা সাইন করে দেওয়া আছে, যেটা হচ্ছে সুন্দরবনে একটা সময় সফট ডিয়ার, বার্কিন ডিয়ার, হক ডিয়ার, তারপরে জাভা রাইনোসরস পেছন থেকে অ্যাটাক করে। ওই জন্য যারা মধু সংগ্রহ করতে যায় ওদের দেখা যায় যে পিছন থেকে একটা মাস্ক করে, তাই না? সুদর্ণখালি পারমিশন চেকিং হচ্ছে, তাই তো? পারমিশন চেকিং ছেড়ে দিয়েছে। এটা কি ঠাকুর? ও বাবা, জঙ্গলের দেবী হিসেবে যাকে পূজা করা হয় সে বনদেবী মন্দির। বনদেবী এবং শাহ জঙ্গলের দ্বিতীয় এবং দক্ষিণা যারা মাছ কাঁকড়া ধরতে আসে সব ধর্মের মানুষ এনাদেরকে মানে বা পূজা দেয়, আর জঙ্গলের দেবতা হিসেবে তাদের জঙ্গলে যাওয়ার আগে পুজো দিয়ে যায়, আগে বা পরে এসে পুজো দেয়। এবং মাঘ মাসের 1 তারিখে এটা বিশাল উৎসব করে বনদেবীর উৎসব হয়। আমরা শুনেছি টিভিতে দেখেছেন, সেই উৎসব সব জায়গায় হয়। এই দেখুন দাঁড়াবেন না, গর্জন গাছ। গর্জন গাছটা দেখতে কিছুটা বাদাম গাছের মতো, তাই না? এর স্টিল রুট হচ্ছে কাঁকড়া গাছ। পরপর এগিয়ে শুন, কাঁকড়া গাছ কেন? আমরা নদীতে যে লাল কাঁকড়া দেখতে পাই না, সেই কাঁকড়ার মতো কিছুটা দেখতে এই ফুলটা, এই জন্য এই গাছটাকে বলছে কাঁকড়া গাছ। পশুর বলতে একটা মূল্যবান ফার্নিচারি গাছ। শাল সেগুন যেমন মূল্যবান গাছ, ম্যানগ্রোভের মধ্যে। ঠিক আছে, আর এটাই সুন্দরী গাছ, তাই তো? গাছটা তো দেখতে অত সুন্দর না, সুন্দরী নাম এটাই এটাই হচ্ছে বাবা। মনে হবে না যে এটা হাত এই গাছ থেকেই নামকরণ হয়েছে। সুন্দরী গাছ এখানে থাকবে না। পাইন গাছ আমি বলছিলাম না, পাইনের বাইন বলছিলাম। বাইন আর বাইন, বাইনকে প্রকৃত অর্থে বাইন, বাট লোকাল ভাষায় বলে বানি। পিয়ারা গাছের মতো দেখতে বলে কি বলে পিয়ারা বাইন। নেমপ্লেটটা সামনে দেওয়া আছে যদিও, এটা হচ্ছে পিয়ারা বাইন। পাতাগুলো একটু মোটা মোটা টাইপের, চেনা মুশকিল সব। একটা হচ্ছে ফার্স্ট টাইমে যে ফার্স্ট কাট মধু বলে, সেটা বেশিরভাগই খলসি ফুলের মধু হয়। আর সেকেন্ড কাটটা হয় সমস্ত গাছে ফুলের মধু একসঙ্গে যখন গাছের ফুল চলে আসে তখন মিক্সচার টাইপের ফুলের মধু পাওয়া যায়, কিছুটা হালকা বাদামি কালার হয়ে যায় কালারটা। এই দোকানে দেখবেন তুলসী গাছ দ্য বেস্ট হানি মেকার বলা হয় ফার্স্ট, কিন্তু এই গাছ থেকে ফুল শুরু হয় সুন্দরবনে। এই যে চোখ পর্যন্ত অন্ধ হয়ে যেতে পারে, এর আঠা এত খতরনাক। এবারে এক একটা ম্যানগ্রোভের এক এক ধরনের শ্বাস মূল দেখা যায় বলছিলাম না, সাপের মতো ছড়িয়ে থাকে, কে স্নেক রুটস বলা হয়।
আমরা স্টিল রুটস দেখলাম। তো এখানটাও দেখুন, এটা হচ্ছে সুদর্ণখালি ক্যাম্পের এখানে, এটা একটা ওয়াচ টাওয়ার। এখান থেকেও দূর দূরান্ত দেখা যায়। যদি কোনো বন্য প্রাণীকে মানে ভাগ্যবশত দেখতে পারি, কারণ এই জায়গাগুলোতে তো বৃষ্টির জল, যেটা আমরা মিষ্টি জল বলছি, সেই জল খেতে পশুরা আসে, বা একটু রোদ বা একটু খোলা পরিবেশে ঘুরতেও আসে। খেজুর গাছের মতো পাতাগুলো হেতাল বন, বাঘেদের প্রিয় বাসস্থান হেতাল বন। এই সময়ের পর থেকে আর আমাকে কিছুক্ষণ দেখতে পাবেন না, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে ভীষণ মাথার যন্ত্রণা, যেটা আমার রোগ আর কি, মাইগ্রেন পেন, যেটা আমাকে খুবই অসুস্থ করে দেয়। তো এই সময়টা আমি নিচে চলে গেছিলাম একটু রেস্টের জন্য। আর এখানে মাস্টারমশাই মানে যেটা পকোড়া যেটা দেয় ব্রেকফাস্টের পরে, তারপরে আজকের দিনে যে যে মেনুগুলো ছিল সেগুলো মাস্টারমশাই একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ছিল চিংড়ি মাছের মালাইকারি, পাবদার সর্ষে বাটা দিয়ে ঝাল, চাটনি, পাঁপড়, ভাত, সবজি, ডাল, এই সমস্ত কিছু প্রচুর রকম আইটেম। আর এখানটা হচ্ছে পঞ্চমুখী নদীর মিলিত স্থল। দেখে মনে হচ্ছে যেন সামনে সাগর, তাই না? কিন্তু সামনে সাগর নেই। বঙ্গোপসাগর থেকে আমরা অনেকটাই দূরে আছি, আমাদেরকে বঙ্গোপসাগর দেখায়নি। এবং নেতিধোপানি ঘাট, যেটা মনসামঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরের যে গল্প, যে কাহিনী, বা বেহুলা যে লক্ষিন্দরকে বাঁচানোর জন্য যে নেতিধোপানির কাছে গেছিল, যিনি নাকি স্বর্গের দেবতাদের কাপড় কাচতেন, যাকে ধোপানি বলা হতো, তার নাম নেতিধোপানি ছিল। তো সেই জায়গাটা আমাদের নিয়ে যায়নি। তো যাই হোক, আপনাদের কিছুটা কাহিনী বলে দিলাম। আর তার সাথে এই পঞ্চমুখী নদীর যে মিলিত স্থলটা, সেটাও আপনাদের আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এই মানে বিস্তীর্ণ জলস্তর দেখতে একটা মানে কি বলবো, এর আলাদাই ফিলিংস, সত্যি বলছি। আর তার সাথে তেমন হাওয়া, জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, অপূর্ব ছিল। আজকের দিনে থার্ড পয়েন্ট যেটা হচ্ছে দোবাকি ক্যাম্প, আর ফোর্থ পয়েন্ট আছে, সেটা শেষেই দেখতে পারবেন কি পয়েন্ট, আমি সেটাও বলে দেব। তো এখানেও আমি আসিনি, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, তাই এখানে বাদবাকি বোটের লোক ছিল, আমি ছাড়া আর কি। আর এখানে দেখুন দূরে দেখা যাচ্ছে হরিণ। খুব একটা বন্য প্রাণী আমরা দেখতে পাইনি, ভাগ্য হয়তো বন্য প্রাণী দেখার মতো করে আসেনি আর কি। তো কোনো একদিন আবার সুন্দরবন ঘুরতে যাব, কারণ সুন্দরবনের ট্যুরটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর এই ম্যানগ্রোভ অরণ্য, যে গাছগুলো হয়তো আমাদের অঞ্চলে আমরা দেখতেই পাই না, আর এখানে দেখুন অবশেষে দেখা গেল বন্য হরিণ, আর তার সাথে কিছু পাখি বা হাঁস যাই বলেন সেটা চড়ছে। দেখুন ওরা কিন্তু এখানে জল খেতে বা এই জলে স্নান করতে ওরা আসে, কারণ সমুদ্রের জল যেহেতু নোনা, সেহেতু ওই জায়গাগুলোতে ওরা যেতে পারে না, এগুলোতে ওরা আসে। আর এখানেও বাঘ দেবতা আর মা বনবিবিকে এই সুন্দরবনের মানুষেরা খুব কিন্তু মানেন, ওনারা সবসময় এনাকে পুজো করে যান। ঝুড়ি আলু ভাজা, ভেজ ডাল, লেবু স্যালাড, এবার মাছ আছে তো তখন। এই যে স্পেশাল আইটেম আজকের বাগদা চিংড়ি, তাই তো? বাগদা এটা বাগদা চিংড়ি স্পেশাল আইটেম, কাটি দিয়ে বাগদা চিংড়ি। ঝড়খালি টাইগার পয়েন্ট, এখন আমরা খাঁচায় বাঘ দেখতে এসেছি। সারাদিন ঘুরে জঙ্গলে তো বাঘ, চরে বাঘ দেখতে পেলাম না, খাঁচায় বাঘ দেখতে এসেছি। দেখা যাক এবার খাঁচায় বাঘ দেখবো। চিড়িয়াখানা,
আচ্ছা, এই বাঁশের ব্রিজ। চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নেক্সট এপিসোড আসছে ঝড়খালি, যেটা চিড়িয়াখানা বলি আমি, খাঁচার মধ্যে বাঘ বা পশু পাখিদের দেখব। চলুন আজকের মতো এখানেই শেষ করলাম।